আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে আমরা যে কোম্পানি থেকে ইনসেনটিভ পাই সেই ইনসেনটিভটা সফটওয়্যারে এন্ট্রি করব। তো আমরা বিভিন্ন সময়ে কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ইনসেনটিভ পাই। অনেক সময় প্রোডাক্ট দেয়, অনেক সময় টাকা দেয়। তো এই ইনসেনটিভের অ্যামাউন্টটা প্রোডাক্ট হোক কিংবা টাকা হোক, এটা কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় অনেক ম্যাক্সিমাম সময়ে। কোম্পানিতে আমাদের যে অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্টে জমা হয়। তো এই রকম ক্ষেত্রে যখন কোম্পানিতে আমাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে যখন জমা হবে, তখন আমরা সেই টাকাটা কিভাবে, সেই ইনসেন্টিভটা কিভাবে এন্ট্রি করব সেটা এখন দেখি। তাহলে আমরা এই ইনসেন্টিভটা এন্ট্রি করতে গেলে অফিসে যাব। অফিস থেকে ইনসেন্টিভ এন্ট্রিতে গেলে আমরা এখানে বলি, একটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে। আমরা যে ইনসেন্টিভটা পাবো যদি প্রোডাক্টে পাই, তাহলে প্রোডাক্টের দামটা হিসাব করব যে কত টাকার প্রোডাক্ট পাইলাম। আর যদি টাকার অ্যামাউন্ট হয় তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে আমি ইনসেন্টিভটা এন্ট্রি করা হয়েছে টাকার অ্যামাউন্টে। এটা এখানে এন্ট্রি করলে ডিওর মতোই হবে, জাস্ট ইনসেন্টিভ আকারে। এটাতে আপনি এই ডিও আর এটার ভিতর একটু পার্থক্য কি, ডিওটাতে আমি ক্যাশটা দিচ্ছি, আর এখানে হবে কি আমার ডাইরেক্ট ইনকামেও চলে যাবে। আমি ওই অ্যামাউন্টটা যদি এখানে এন্ট্রি দিই, তাহলে যে অ্যামাউন্টটা, সাপোজ যদি আমি 20,000 টাকা ইনসেন্টিভ পাই, তাহলে এই অ্যামাউন্টটা কোম্পানির লেজারে যোগ হবে, তার সাথে এই 20,000 অ্যামাউন্টটা আমার ইনকাম হেডে যোগ হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট অটোমেটিক আপনাকে ইনকাম আর আলাদাভাবে এন্ট্রি করতে হবে না। ইনসেন্টিভটাও তো একটা ইনকাম, তো এই ইনকামটা আর আলাদাভাবে এন্ট্রি করতে হবে না। যার কারণে এটা আলাদা একটা উইন্ডো করে দেওয়া হয়েছে, যাতে আপনাদের দুটো এন্ট্রি না করা লাগে, একটা এন্ট্রি করলেই হয়ে যায়। তো ধরলাম যে আমরা প্রাণ পটাটা বিস্কিটের কাছ থেকে 20,000 টাকা ইনসেন্টিভ পাইছি। তার আগে আমি দেখে নিই যে এই কোম্পানির ব্যালেন্সটা কত আছে, তাহলে আমরা জিনিসটা একটু বুঝতে পারবো। এখানে দেখি কোম্পানি স্টেটমেন্টে দেখেন, এখানে কোম্পানির ব্যালেন্সে দেখাচ্ছে, মানে কোম্পানির কাছ থেকে আমি 1,00,000 টাকা পাবো। এটি আমি দেখেন ডিও দিছি 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা ব্যালেন্স আছে, মানে এই অ্যামাউন্টটা আমি কোম্পানির কাছ থেকে পাবো, কোম্পানির অ্যাকাউন্টে আমার নামে জমা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমি ইনসেন্টিভ এন্ট্রি করতেছি এই পটাটা বিস্কিটে, সাপোজ 20,000 টাকা, এখানে ইনসেন্টিভের ডেসক্রিপশনটা লিখে দেবো। সবসময় আমি বলি যে ডেসক্রিপশনটা ভালোভাবে লিখবেন, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভবিষ্যতে যখন রিপোর্ট দেখবেন তখন যাতে বুঝতে পারেন। ইনসেন্টিভ এখন কী পারপাসে, সেটা যখন আপনি ইনসেন্টিভ এন্ট্রি করবেন তখন সেটা কী পারপাসে ইনসেন্টিভটা পাইছেন অতটুকু লিখে দিলে, তাহলে আপনি স্পষ্টভাবে আপনি রিপোর্টটা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি ইনসেন্টিভটা এন্ট্রি দিই। ইনসেন্টিভ এন্ট্রি করলে দেখেন এখানে দেখাচ্ছে ইনসেন্টিভ সাকসেসফুলি, তার মানে সাকসেসফুলি সেভ হয়েছে। আর ট্রানজ্যাকশন নাম্বার 15, আপনারা যদি ভাউচার মেনটেন করেন, যদি আপনাদের ভাউচার থাকে তাহলে ভাউচারে এই ট্রানজ্যাকশন নাম্বারটা লিখে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এটা যাচাই করে দেখি যে এই ইনসেন্টিভটা আসলে কোম্পানির ব্যালেন্সে যোগ হয়েছে কিনা। দেখেন, আচ্ছা, আমার এখানে তো 1,00,000 টাকা আমার ব্যালেন্স ছিল। এখানে দেখেন ইনসেন্টিভ পারপাস 20,000 টাকা, আর ব্যালেন্স হয়ে গেছে 1,20,000 টাকা। তার মানে কোম্পানির কাছ থেকে আমি 1,20,000 টাকা পাবো। আচ্ছা, আর সেটা আমার ইনকামে আসছে কিনা সেটাও দেখি। আর্নিং এক্সপেন্স হেডে স্টেটমেন্টে প্রাণ পরোটা বিস্কিট 1 তারিখ থেকে এই পর্যন্ত দেখি। এখানে দেখেন ইনসেন্টিভটা আর্নিংয়ে দেখাচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা ইনসেন্টিভ। আচ্ছা, তাহলে আমার কিন্তু দুই পাশেই কাজ হয়ে গেল। একটা এন্ট্রি করাতে আমার ইনকামটাও এন্ট্রি হলো, তার সাথে কোম্পানিতেও ব্যালেন্সটা যোগ হয়ে গেল। আচ্ছা, এখন এখানকার একটা পারপাস একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমি যে 20,000 টাকা এন্ট্রি করলাম, সাপোজ আমি মাল পাবো। মাল দিয়েছে আমাকে কোম্পানি, যে সাপোজ মনে করেন যে 20 কার্টন একটা মাল দিছে। সেই মালের দামটা আমি হিসাব করলাম, দামটা হিসাব করে সেটা এন্ট্রি দিলাম। এখন যখন ওই মালটা যখন আসবে, তখন আমি যখন চালানটা এন্ট্রি করব, তখন আমি কিন্তু ওটা নর্মাল
পারচেস হিসাবে এন্ট্রি করব, ওটা কিন্তু ইনসেন্টিভ হিসাবে এন্ট্রি করবো না, ওটা আমি পারচেস হিসাবে এন্ট্রি করবো। মানে এখানে কাজটা হলো কি, যে কোম্পানি আমাকে 20,000 টাকা দিচ্ছে, সেটা ডিও হয়ে গেছে আমার, সেটা আলটিমেটলি ডিও হয়ে গেছে। এখন ডিওর টাকাটা আমার প্রোডাক্ট টাকাটা চলে আসবে। আর যদি টাকা দেয় তাহলে তো আসলে কোনো সমস্যা নেই, ওই টাকা দিয়ে আপনি ডিও করবেন। যদি টাকার ফিগার দেয় তাহলে টাকা দিয়ে ওই টাকা দিয়ে আপনি ডিও করবেন। আর যদি প্রোডাক্ট দেয় তাহলে সেটার জন্য আপনি ওই প্রোডাক্টটা যখন এন্ট্রি করবেন, পারচেস হিসেবে এন্ট্রি করবেন, তখন ওই অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। এইভাবে কাজ করবে। আর এখানে আর একটা বিষয় হচ্ছে, যেই ইনসেন্টিভগুলা কোম্পানির অ্যাকাউন্টে জমা হচ্ছে না, সেই ইনসেন্টিভগুলো আপনারা আলাদা হেড খুলে নেবেন, ইনকাম হেড খুলে নেবেন। ইনকাম হেড খুলে নিয়ে ইনকাম হেড আপনারা যেভাবে বোঝেন সেভাবে, মানে যেভাবে ওই ইনকাম হেড বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ইনসেন্টিভ, সেভাবে একটা ইনকাম হেড খুলে নেবেন। আর ইনকাম হেড কীভাবে খুলতে হবে, আর্নিংয়ের হেড, সেটা আমার আলাদা ভিডিও আছে, সেটা একটু দেখে নেবেন। একটা ভিডিওতে সব কিছু ডেসক্রাইব করা আসলে একটু বোরিং হয়ে যায়, যার কারণে ছোটো ছোটো আকারে আমি প্রত্যেকটা পেজের ভিডিওটা করতেছি, একটা করে পেজের একটা করে ভিডিও করতেছি। আমি যে কথাগুলো বলছি এগুলো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, দরকার লাগলে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। আমরা আপনাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা দেব। তো আমরা তাহলে কোম্পানির কাছ থেকে যে ইনসেন্টিভগুলো পাচ্ছি, সেই ইনসেন্টিভ কীভাবে এন্ট্রি করব সেটা আমরা দেখলাম। তো ধন্যবাদ।